আজকে সকালে ঘুম থেকে উঠেই সকালে যে সমস্ত বাসি কাজ ছিল সেই কাজগুলো সেরে নিয়েছি এবং থালা বাসনগুলোও ধুয়ে নিয়েছি। ধনিয়া পাতা 10 টাকা রাখলে অনেকটাই বেশি হয়ে যায়, আবার 5 টাকার দোকানদার দিতে চায় না। তবুও বললাম একটা গাছ হলে একটা গাছই নেব, দাও, তারপরে দিল। বেশি রাখলে শুধু শুধু নষ্ট হয়ে যায়, তাই আর বেশিটা নিলাম না। আজ সকালে ভাবলাম যখন কি রান্না করব, তখন মনে পড়লো বাংলাদেশের একজনের ভিডিও দেখেছিলাম। সেই ভিডিওতে কচুরগাঠি দিয়ে ডাল রান্না করেছিল। তাই ভাবলাম আজকে আমিও এই কচুরগাঠি দিয়ে ডাল রান্না করব। তাই সবার প্রথমে সেই কচুরগাঠিগুলোকে ধোয়ার জন্য কলপাড়ে এলাম। এখান থেকে খুব ভালো করে ধুয়ে নিলাম, কারণ কচুরগাঠিতে প্রচুর পরিমাণে ধুলো এবং বালি থাকে। ধুয়ে পরিষ্কার করে রান্নাঘরে এসে প্রেসার কুকারে সিটি মারতে দিলাম। আসলে এমনি সেদ্ধ করতে গেলে অনেকটা সময় লাগে, তাই প্রেসার কুকারে সেদ্ধ হতে থাকুক, আর এদিকে প্রয়োজনীয় যে মশলাপাতিগুলো আছে সেগুলো আমি গুছিয়ে নিই। সমস্ত কিছু গুছিয়ে ভালো করে ধুয়ে নিলাম। যখন কোনো নতুন জিনিস রান্নার ভিডিও দেখি বা নতুন কোনো জিনিস জানতে পারি তোমাদের কমেন্টগুলো পড়ে, তখনই মনে হয় একটা নতুন খাবার রান্না করি। সেই মতো আজকেও খাবারটা রান্না করছি। যেহেতু প্রথমবার করছি, জানি না আদৌ সঠিক হবে কিনা, তবুও সববারের মতো এবারও চেষ্টা করব। আচ্ছা, তোমাদের কাছে কোনো নতুন নতুন রেসিপি বা এমন কোনো জিনিস আছে যেগুলো লুপ্ত হয়ে গেছে, খাবার জিনিস, সেগুলো এখন আর তৈরি করা হয় না? তেমন কোনো রেসিপি জানা থাকলে আমাকে জানিও। ধনিয়া, জিরা, হলুদ এবং লঙ্কার গুঁড়ো, লবণ সমস্ত কিছু একসঙ্গে গুছিয়ে রাখলাম। আসলে সব রান্নার আগে সমস্ত কিছু গুছিয়ে রাখলে বেশ ভালোই হয়। তারপর দেখলাম কচুরগাঠিটা খুব ভালো সেদ্ধ হয়েছে। তারপর এই কচুরগাঠির যে খোসাগুলো আছে সেগুলোই পরিষ্কার করতে শুরু করলাম। সবকিছু পরিষ্কার হওয়ার পরে তারপরে এই কচুরগাঠিগুলোকে ভালো করে গালিয়ে নিলাম। যেহেতু আমি প্রথমবার রান্না করছি, আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তোমরা অবশ্যই আমাকে জানিও। তোমরা তোমার পরিবারের সদস্য, তোমরা যদি আমাকে সঠিকটা জানাও তাহলে অবশ্যই আমি রান্না করতে করতে আরও অনেক জিনিস শিখতে পারবো। তারপর কড়াইতে গরম তেল দিয়ে জিরে দিয়ে দিলাম। এবারে দোকান থেকে জিরে কিনে নিয়ে এসেছি। জিরেটা কেমন জানি একদম ছোট ছোট। আসলে বাজার থেকে জিরে কিনলে একটু বড় বড় হয়। যাই হোক, জিরে দিয়ে পেঁয়াজগুলো ভেজে নিয়ে যে মশলাটা গুলিয়ে রেখেছিলাম সেগুলো দিলাম। তার কিছুক্ষণ পরে টমেটো এবং কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। যখন মশলা কষানো প্রায় হয়ে গেল, তখন কচুরগাঠি যেটা গলিয়ে নিয়েছিলাম সেটা ভালো করে এই মশলার মধ্যে দিয়ে ভালো করে মাখাচ্ছিলাম। তারপর বেশ কিছুক্ষণ জাল দেওয়ার পরে এর মধ্যে কিছু পরিমাণ জল দিয়ে দিলাম। রান্না করছি আর ভাবছি কেমন লাগবে খেতে। সবশেষে কিছু পরিমাণ ধনিয়া পাতা আর জিরের গুঁড়ো দিয়ে নামিয়ে ফেলবো। আচ্ছা, দেখতে কেমন লাগছে বলো তো? আমার তো মনে হচ্ছে একদম ডালের মতোই দেখতে লাগছে। যাই হোক, কচুরগাঠি দিয়ে ডাল এর আগে কখনো রান্না করিনি, আজ প্রথমবার রান্না করলাম। এখন খেতে কেমন লাগবে সেটাই ভাবছি। আজ সকালে রান্না করেছি ডিম সেদ্ধ এবং কচুরগাঠি দিয়ে ডাল, আর কিছুই রান্না করিনি। ভাইকে দিচ্ছি আর ভাবছি যদি খেতে না ভালো লাগে